বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, একজন ব্যক্তি আবে হায়াতের পানি পান করেছিলেন। তার নাম কি আপনাদের জানা আছে? জানেন? যিনি এখনো বেঁচে আছেন, আল্লাহ যাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, একজন আবে হায়াতের পানি পান করেছিলেন। তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। নাম শুনেছেন? হযরত খিজির আলাইহিস সালাম তিনি আবে হায়াতের পানি পান করেছেন। তিনি এখনো বেঁচে আছেন। এছাড়া দুনিয়ার জমিনে আর কেউ আবে হায়াতের পানি পান করতে পারেনি। অনেকেই পানি পান করার চেষ্টা করেছে কিন্তু সন্ধান পায়নি, পানি পান করার সুযোগ হয়নি। আমি আপনিও চেষ্টা করলে পারবো না। আমার আল্লাহ সেই আবে হায়াতের পানিকে এমন ভাবে গোপন করে রেখেছেন। হে তরুণ যুবকেরা, বাদশা জুলকারনাইনের নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত একজন বাদশা, বাদশা জুলকারনাইন পৃথিবী বিখ্যাত একজন বাদশা। হে তরুণ যুবকেরা, যিনি সারা পৃথিবীর, ভাই আমার, সারা পৃথিবীর বাদশাহী করতেন বাদশা জুলকারনাইন। আমার আল্লাহ তাকে এত সম্মান ইজ্জত দিয়েছিলেন, এতটা শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, মাঝে মাঝে বাদশা জুলকারনাইনের সঙ্গে আল্লাহর ফেরেশতার কথা হতো। আল্লাহর গুরুত্বপূর্ণ বান্দা, আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। বুঝতে পারছেন? এগুলো আল্লাহর কুদরতি বান্দা। আল্লাহ তাদের উপর রিসালাত দিয়েছে, নবুয়ত দিয়েছে। আল্লাহর মালায়েকা ফেরেশতার সঙ্গে বাদশা জুলকারনাইনের মাঝে মাঝে কথা হতো। হে তরুণ যুবকেরা, বাদশা জুলকারনাইন তিনি চেয়েছিলেন অনেক দিন বাঁচবেন এবং ইবাদত করবেন। তাই ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, হে আসমানের ফেরেশতারা, আচ্ছা বলুন তো দেখি, আসমানের ফেরেশতারা কেমন ইবাদত বন্দেগী করে? আসমানের ফেরেশতারা কেমন ইবাদত বন্দেগী করেন জানেন? কত ফেরেশতা আছে জানা আছে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আসমানের ফেরেশতাদের সংখ্যা পৃথিবীর কোন মানুষ জানে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর ইবাদতে ফেরেশতারা লিপ্ত আছে। আসমানের ফেরেশতা বাদশা জুলকারনাইনকে বললেন, হুজুর, যে ফেরেশতা যে কাজে লিপ্ত আছে সেই কাজে, সেই ইবাদতে এর মধ্যে তিনি আছেন। কেউ যদি রুকুতে দাঁড়িয়ে থাকেন তিনি রুকুতে আছেন, কেউ যদি সিজদায় পড়ে থাকেন তিনি সিজদায় আছেন, কেউ যদি জিকির করেন তো জিকিরই করছেন। আল্লাহর মালায়েকা ফেরেশতারা যে যে কাজে লিপ্ত আছেন সেই ইবাদতে কিয়ামত পর্যন্ত তারা থাকবে। জোরে হবে না? জোরে হবে না? বাদশা জুলকারনাইন বললেন, হে আসমানের ফেরেশতা, শুনে রেখে দাও, আমি বাদশা জুলকারনাইনের বড় ইচ্ছা, আমি আল্লাহর ইবাদতটা সারা জীবন করব। আর যদি অনেক বেশি আমি হায়াত পেতাম তাহলে অনেক বেশি আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতাম। আসমানের ফেরেশতা বলল, হুজুর, আমি আসমানে ফেরেশতাদের ভিতরে শুনেছি পৃথিবীর এক প্রান্তে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো কোকেসাস। এই কোকেসাস পর্বতের নিচে গভীর অন্ধকারের ভিতরে একটা কুয়া আছে। এই কুয়াটার নাম হলো আবে হায়াত।
এই আবে হায়াতের কুয়ার পানি যদি কোনো ব্যক্তি পান করে, যে কুয়াটার পানি হলো দুধের থেকে সাদা আর মধুর চেয়ে মিষ্টি, এই কুয়ার পানি যদি একবার কেউ পান করে সে আর সারাটা জীবন মরবে না, সারা জীবন আমার আল্লাহ তাআলা হায়াতটা বাড়িয়ে দেবে। হে তরুণ যুবকেরা, বাদশা জুলকারনাইন বলল আমি ইবাদত করতে চাই, সারা জীবন বাঁচতে চাই, আমি আবে হায়াতের পানি তাহলে পান করতে চাই। আমি যদি আবে হায়াতের পানিটা যদি পান করতে পারি, আমি আমার মহান প্রভু আমার আল্লাহ ইবাদতটা সারাটা জীবন ধরে করতে পারবো। সবচেয়ে বেশি ইবাদত আমি করতে পারবো আমার রবের ইবাদত করা বন্ধ আমি করব না। আমি আমার রবের ইবাদত বেশি বেশি করতে চাই, তার জন্য সারা জীবন বাঁচতে চাই, তার জন্য কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার প্রভুর ইবাদতটা আমি করতে চাই। যদি আমার প্রভু আমাকে দয়া করে আবে হায়াতের পানি পান করার সুযোগ দেন। হে তরুণ যুবকেরা, এই বলে তিনি ফারিস্তার থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন। কবি সংক্ষেপ করে বলছি, আমাদের অল্প দিনের জিন্দেগি, আমরা তো আর আবে হায়াতের পানি পান করতে পারবো না। অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল গোর গোর জবাব। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন মরতে তোমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তো মরবে যখন বান্দা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তৈরি হও। কতটা তৈরি হয়েছি একবার ভাবুন তো দেখি, কতটা আমরা তৈরি হয়েছি, মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, কতটা আমরা নিজেদের সম্পদ গচ্ছিত করতে পেরেছি। একবার চিন্তা করুন, একবার ভাবুন। হে তরুণ যুবকেরা, মৃত্যুর জন্য যদি তৈরি হতে পারেন, শুনে রেখে দেন, আপনাকে একটা সুন্দর পদ্ধতি বলে দিই, একটা সুন্দর সূত্র আপনাকে শিখিয়ে দিই। মিনিমাম ইবাদতটা আপনাকে করতেই হবে। আপনাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে ইবাদত আমলওয়ালা হতে হবে। মিনিমাম ইবাদত আমলটা আপনাকে করতে হবে। মিনিমাম ইবাদত আমল বলতে 5 ওয়াক্ত নামাজটা আপনাকে পড়তে হবে, বছরে এক মাস রমজানের রোজাটা রাখতে হবে, আল্লাহর হুকুমগুলো ডিউটিগুলো আপনাকে পালন করতে হবে। এই অল্প করলেন, বেশি যদি নাও করতে পারেন, শুনেন হে যুবকেরা, হে আমার বাপেরা, মুরব্বিয়ানেরা খেয়াল করেন, মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। পৃথিবীর মানুষ যদি আপনার মৃত্যুর পরে বলে মানুষটা ভালো লোক, ভালো লোক, ভালো লোক, আল্লাহর নবী বলেন ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ঈমানদারদের সাক্ষীটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। আল্লাহর নবীর কাছে দুইটা ডেড বডি আনা হলো। একটা ডেড বডিকে আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে ডেড বডিটা দেখছেন হুজুর, এই ডেড বডিটা বিরাট ইবাদত বন্দেগী বেশি ছিল না, যেটুকু 5 ওয়াক্ত নামাজ, বছরে এক মাস রমজানের রোজা, যেটুকু সামান্য ইবাদত বন্দেগী কম্পালসারি, যেগুলো বাধ্যতামূলক, যেগুলো সে ইবাদত গুলো তার ছিল। অতিরিক্ত নামাজ, অতিরিক্ত রোজা, অতিরিক্ত হজ যাকাত, অতিরিক্ত তেলাওয়াত, অতিরিক্ত ইবাদত, নফল নামাজ, নফল রোজা, এমন কিছু তার বেশি ছিল না।
তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বান্দাটি মুখের ব্যবহারটা এত ভালো ছিল, আখলাক চরিত্রটা এত ভালো ছিল, মানুষের মরা অন্তর জীবিত হয়ে যেত, মানুষের দুঃখ দুর্দশা তার ঘুচে যেত, লোকে তাকে ভালো লোক বলে জানে, মানুষের মনের দুঃখ দুর্দশা যন্ত্রণা সে মিটিয়ে দিত, মানুষ তাকে ভালো লোক বলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যার মুখের ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়ে যায়, ছোটদেরকে সন্তুষ্ট করে দেয়, বড়দেরকেও সন্তুষ্ট করে দেয়, এত সুন্দর মিষ্টি ব্যবহার সে দেখাতো। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার সাহাবীরা জেনে রেখে দাও, যাকে তোমরা মারা যাওয়ার পরে ঈমানদাররা ভালো লোক বলে সাক্ষী দেবে, শুনে রেখে দাও সেই বান্দা আমার আল্লাহর দরবারে ঈমানদার এবং নেককার পরহেজগার আল্লাহর দরবারে জান্নাতি বান্দা হয়ে যাবে। তোমাদের মতো ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার আগে এমন হয়ে যান লোকে যেন আপনাকে বলে ভালো লোক, ভালো মানুষ, এই সাক্ষীটা যেন ঈমানদারদের পান। এই ঈমানদারদের সাক্ষীটা যেন আপনি পান। এই ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তারপর যে কথা বলছিলাম বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় বাদশা রাজ দরবারে চলে এলেন। রাজ দরবারে এসে তিনি তার মন্ত্রী পরিজন সঙ্গী সাথী সভাসদদের নিয়ে বসলেন। ভাই আমার, দোস্ত আমার, সকলের সঙ্গে আলোচনায় বসে গেলেন। বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা বাবা রাজ দরবারে বসে গেছেন। বাদশা জুলকারনাইনের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সভাসদদের নিয়ে আলোচনা শুরু করলেন। বড় বড় বুজুর্গ ব্যক্তিরা ছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বড় বড় ব্যক্তিরা, বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষেরা ছিলেন। এমন সময় সকলের সঙ্গে আলোচনা শুরু করলেন। হে আমার সভাসদগণেরা, হে আমার সঙ্গী সাথীরা, আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি দীর্ঘদিন বাঁচতে চাই, দীর্ঘদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই। আমি সহজে মারা যেতে চাই না। আমি জুলকারনাইন, আমি সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই এবং সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করতে চাই। অনেক নামাজ, অনেক তেলাওয়াত, অনেক ইবাদত করতে চাই, কারণ ইবাদত না করলেই আমার আল্লাহ খুশি হবেন আর আমার আল্লাহ উপযুক্ত সম্মানটা করা হবে, আমার আল্লাহর হক আদায় করা হবে। ইবাদত ছাড়া আমার আল্লাহকে খুশি করতে পারবো না। তা আমি আল্লাহ বেশি বেশি ইবাদতটা করতে চাই। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? হে তরুণ যুবকেরা, যেটা বলছিলাম, বাদশা জুলকারনাইন বেশি বেশি ইবাদত করতে চান, তার জন্য তিনি আবে হায়াতের পানি পান করতে চান। হে তরুণ যুবকেরা, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না, নামাজের সময় হলে নামাজটা পড়বেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে ওয়াসিলাতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার
আমার বন্ধুরা সেই নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ যদি আপনি পড়েন আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা হবে, নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার রব, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি। তবে শুনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, জগতের শেষ নবী আসবেন। সেই নবীর সম্মান অনেক, সেই নবীর উম্মতেরও সম্মান অনেক। সেই নবীর উম্মত যখন নামাজে সিজদায় যখন পড়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, সিজদায় যখন পড়ে থাকবেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তখন সেই উম্মতের সঙ্গে, সেই নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখে দেখে কথা হবে। এই বান্দার সঙ্গে নামাজটা আমার জন্য মেরাজ হয়ে যাবে। as-salatu mi'rajul mu'minin, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজ না পড়লে কি হবে? ঠিকানা দোজখ হবে, জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা হেফাজত করুন। বলো আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সেই নামাজ সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। ভাইরা আমার, এই নামাজ সমস্ত নবীদের জামানাতেই ছিল।
এইরকম 5 ওয়াক্ত ধারাবাহিক স্টাইলে ছিল না। মুসা নবীর জামানায় 2 ওয়াক্তের নামাজ ছিল, এরকম অন্যান্য নবীদের জামানায় নামাজ ছিল। বাদশা জুলকারনাইন নামাজ তার আমলে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় বাদশা বললেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সভাসদেরা, হে আল্লাহর নেক বান্দারা, আমি যে সন্ধানটা পেয়েছি এই সন্ধানটার সম্পর্কে কি আপনাদের জানা আছে? আপনারা কি আবে হায়াত কুয়ার সম্পর্কে জানেন? এই আবে হায়াতের পানির সম্পর্কে কি জানেন? সেই সময় বুজুর্গ ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা থেকে পাওয়া যায় আবে হায়াতের কথা। আবে হায়াতের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। যদি কেউ একবার পান করে তার জীবনে জিন্দেগিতে আর কখনো মৃত্যু আসবে না। এই আবে হায়াতের পানি সম্পর্কে জানা যায় ভাই আমার, দোস্ত আমার, এটা হলো কোকেসাস পর্বতের নিচে গভীর অন্ধকার, ভাই আমার জঙ্গলের ভিতরে একটা কূপ আছে। এই কূপটা গভীর অন্ধকারের ভিতরে আছে। এই রকম বর্ণনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে থেকে, তার বর্ণনা থেকে পাওয়া যায়, তার বক্তব্য থেকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিকে বসেছিলেন হযরতে লোকমান হাকিম, আর একদিকে বসেছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম, আর সামনে আরো বসে আছেন আল্লাহওয়ালা মানুষ। ভাই আমার, সেনাপতি থেকে শুরু করে বড় বড় রাজ দরবারের বড় বড় ব্যক্তিত্বরা। বাদশা জুলকারনাইন বললেন, আমি तमाम পৃথিবীর বাদশা, আমি সেই আবে হায়াতের কুয়াকে খোঁজ করতে চাই, আর আবে হায়াতের কুয়ার পানি পান করে জীবন লাভ করতে চাই, সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ইবাদতে কাটাতে চাই। জোরে হবে না? আর জোরে হবে না? কি গো, সারা জীবন কেউ বাঁচবে? বাঁচবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 12 বছরের জন্য রাজ দরবারের ভাগ, 12 বছরের জন্য দেশ চালানোর দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তির হাতে অর্পণ করলেন। একদিকে নিলেন লোকমান হাকিমকে, আর একদিকে নিলেন হযরতে খিজির আলাইহিস সালামকে। হযরতে খিজির আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, ও আল্লাহর নেক বান্দা, ও হযরতে খিজির আলাইহিস সালাম, আপনি হলেন প্রধান উপদেষ্টা, আপনি হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে, আপনাকে সামনে যেতে হবে, আপনাকে এই রাস্তাটা পরিচালনা করতে হবে। এই বিরাট যে মিশন, এই মিশনটা সাকসেসফুল করতে হবে, আপনি দায়িত্বটা বেশি পালন করবেন। শোনেন, আবে হায়াতের কুয়া খোঁজ করতে গেলে গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে, যেখানে ঘুটঘুটে অন্ধকার পাওয়া যাবে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এমন অন্ধকারের ভিতরেই তো আমার আল্লাহ সেই কূপটা, কুয়াটা রেখেছেন, আবে হায়াতের কুয়া। সেখানে যেতে গেলে আলো লাগবে, লাইট লাগবে। রাজকোষ থেকে দুটো মূল্যবান মানিক পাথর আপনি বের করে নিন, মূল্যবান মানিক পাথর বের করে নিন, যে পাথরের আলোয় অন্ধকারের ভিতরে আলোকিত হয়ে যাবে। সেই পাথরটা একটা আমার কাছে রাখি, আর একটা হে হযরতে খিজির আলাইহিস সালাম আপনার কাছে রেখে দিন। দুটো পাথর দুজনের কাছে নিলেন, অন্ধকারে আলোকিত করা পাথর রাজ কোষ থেকে নিলেন, নিয়ে চলতে লাগলেন। বাবা, বহু সৈন্য সামন্ত নিয়ে, সঙ্গী সাথী নিয়ে একেবারে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন।
তৎকালীন যুগে হে তরুণ যুবকেরা চলতে 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 পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যেতে যেতে বহু অলৌকিক জিনিসপত্র দেখতে লাগলেন। অলৌকিক জিনিস তার চোখে আসলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যেতে যেতে একটা নদী পড়ল বিশাল। সেই নদীর ধারে গিয়ে দেখে এক মানুষ জাতীয় এক ধরনের প্রাণী, এক ধরনের জীব নদীর ধারে বসে আছে। এমন সময় হযরতে বাবা জুলকারনাইন বললেন, দেখুন দেখুন এই প্রাণীগুলো কেমন প্রাণী, যেন মনে হচ্ছে মানুষ, কিন্তু পায়ের দিকটা, লেজের দিকটা দেখে মনে হচ্ছে মাছ। এরা মানুষগুলো কেমন মানুষ? এই মানুষগুলো কি আমরা এর আগে কখনো দেখেছি? সঙ্গী সাথীরা বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও বাদশা জাহাপনা, এমন মানুষ জীবনে জিন্দেগিতে আমরা কখনো দেখি না। বাদশা জুলকারনাইন বললেন, জান জান জান, দুজন এইরকম মানুষকে আমার সামনে ধরে আনো, দেখি তারা অরিজিনাল মানুষ না অন্য কিছু। দুইজন এরকম নিরীহ প্রাণী যারা হাঁটে না, চলে না, ছুটে পালায় না, তাদের দুজনকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এরা মাছেরই একটা প্রজাতি, কিন্তু মানুষের মতো উপর দিকের চেহারা আর পায়ের দিকের চেহারাটা মাছের মতো তাদের লেজ। তরুণ যুবকেরা জুলকারনাইন সেই সময় বললেন, বাদশা বললেন, জান জান এদেরকে আবার নদীতে ছেড়ে দেয়। অনেক ধরনের জীব দেখতে পেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে দুনিয়ার মানুষ শুনুন, হে মানুষেরা শুনে কি দেন, কতদিন বাঁচবেন? আল্লাহর পথে ফিরে আসুন। এই পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত জীব দিয়েছেন, পৃথিবীতে কত ছোট বড় প্রাণী দিয়েছেন। আমার আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে কি সুন্দর নদী দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, পৃথিবীতে কি সুন্দর বাতাস দিয়েছেন। বাবা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নিয়ামত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি সুন্দর মৃদু বাতাস বয়, কি সুন্দর ঝোড়ো বাতাস বয়। আমার আল্লাহর কুদরত, কি সুন্দর ঝর্ণা বয়ে যায়। আমার আল্লাহর কুদরত, কি সুন্দর পাহাড়, কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর নদী বয়ে যায়, কি সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকটা সুন্দর। আমার আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর জান্নাত তাহলে কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আর জোরে হবে না। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। সাগরের গর্জনে, নদীর কলতানে, সাগরের গর্জনে, নদীর কলতানে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি,
রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাত কত সুন্দর। একবার ভাবুন, চিন্তা করুন। তাই বেশি বেশি ইবাদত করার জন্য বাদশা জুলকারনাইন তিনি অস্থির হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আরো বেশ কিছুটা চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা ভাই আমার বিশাল উঁচু প্রাচীর দেখতে পেলেন। এই প্রাচীরের ভিতরে কি আছে ভাই আমার দেখার চেষ্টা করলেন, চিন্তা করলেন প্রাচীরের ভিতরে কি আছে দেখতে হবে। এই চিন্তা করলেন বাদশা জুলকারনাইন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই চিন্তা করে অনেক চেষ্টা প্রচেষ্টা করে একজনকে ভিতরে পাঠালেন, যাও দেখে সে খবরটা দাও। যে গেল সে আর ফিরলো না, যে গেল সে আর এলো না। ভাই আমার দোস্ত আমার, বাদশা জুলকারনাইন দ্বিতীয় আর একজনকে পাঠানোর চেষ্টা করলেন। তিনিও কষ্ট করে প্রাচীরটা টপকালেন, টপকে যখন ওপারে গেলেন তিনি আর ফিরে এলেন না। বাদশা জুলকারনাইন বুঝলেন এটা খুব ভয়ঙ্কর জায়গা আছে, এই জায়গায় আর কাউকে পাঠানোর দরকার নাই। যখন তারা উপাসে আছে থাকুক, ওই জায়গা থেকে বাধা দেওয়ার দরকার নাই। সেখানে আর কাউকে না পাঠিয়ে সেখান থেকে বাদশা জুলকারনাইন সঙ্গী সাথীদের নিয়ে আরো পূর্ব দিকে হাঁটতে লাগলেন। হে তরুণ যুবকেরা, পূর্ব দিকে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষের সঙ্গে দেখা হলো। তারা ভয়ে ভীত অবস্থায় রইল। তারা বাদশা জুলকারনাইনের কাছে এসে আত্মসমর্পণ করে বলল, হুজুর আমাদেরকে বাঁচান, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি হয়েছে তোমাদের? বলে ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ের মাঝখানটা রাস্তা, চারিদিকটা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানটা গিরিপথ। ওই গিরিপথ দিয়ে একদল দস্যু যখন তখন ওই পাহাড় থেকে চলে আসে, এসে আমাদের মাল সম্পদ সব ধ্বংস করে দেয়। তারা ভীষণ ভয়ঙ্কর, তাদের শক্তি সাহস বিরাট, আমরা দুর্বল, আমাদের সবকিছু ধ্বংস করে, আমাদের ফল পাকড়, আসবাবপত্র, পশু পাখি, গাছপালা, আমাদের যাবতীয় ফসল আদি সব ধ্বংস করে দেয়, এমনকি আমাদের মধ্যে থেকে বহু মানুষকে হত্যা করে। হে তরুণ যুবকেরা, হযরতে বাদশা জুলকারনাইন চিন্তা করলেন এরা কারা। পরে জানতে পারলেন এরাই হলো ইয়াজুজ মাজুজ, এরাই হলো ইয়াজুজ মাজুজ। হে তরুণ যুবকেরা, যাদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, সেই সময় বাদশা জুলকারনাইনকে তারা বলল, হুজুর আপনি যদি আমাদের অর্থ চান অর্থ দেব, আমাদের সম্পদ চান সম্পদ দেব, আমাদের সাহায্য করুন, না হলে আমরা সব মারা যাব, এই ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাব। সেই সময় বাদশা জুলকারনাইন বললেন, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন সেই সম্পদের কোনো অভাব নাই, আমার সম্পদ লাগবে না, যেটা লাগবে সেটা হলো তোমাদের সাহায্য, তোমাদের লেবারি, তোমাদের পরিশ্রম, তোমরা পরিশ্রমটা আমাকে দাও। আমার সঙ্গী সাথীদের লাগিয়ে এই যে গিরিপথটা আছে, এই গিরিপথটা আমি একটা প্রাচীর বানিয়ে দেব, লোহা দিয়ে, তামা দিয়ে, যত রকম ধাতু আছে সেই ধাতু তিনি আনালেন, আনিয়ে সেগুলোকে তাপ দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে গলিয়ে ফেললেন, গলিয়ে ফেলে
সেই বিশাল পাহাড়ের মাঝখানে গিরিপথকে তিনি ঢালাই করে লোহা বিভিন্ন ধাতু দিয়ে আল্লাহর কুদরতি সাহায্য নিয়ে সেখানটা ঘিরে একেবারে ঢালাই করে দিলেন। এই দিক থেকে ঘিরে দিলেন যাতে করে আর ইয়াজুজ মাজুজ আর বেরোতে না পারে। তারপর থেকে ইয়াজুজ মাজুজ আর কখনো বাইরে বেরোতে পারে না। ভাইরা আমার, কিয়ামতের আগে তারা এক সময় বাইরে বেরিয়ে আসবে, এই ইতিহাস আপনারা জানেন। আর তাদেরকে যিনি বন্দী করেছিলেন তিনি হলেন এই বাদশা জুলকারনাইন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই কথাগুলো সব কোরআন মাজিদের কথা। আমার আল্লাহ জুলকারনাইনের বয়ান কোরআন মাজিদে করেছেন। আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের বয়ান এই কোরআন মাজিদের ভিতরে করেছেন। এগুলো সব কিয়ামতের আলামত বাবা, কিয়ামতের আলামত। এই ইয়াজুজ মাজুজ বের হবে। ভাইরা আমার, ভাই আমার, আপনার কি বলবো, দাজ্জাল বের হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা পৃথিবীতে একটা মালহামা তৈরি হবে। ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে। মহিলারা সমাজে নেতৃত্ব দেবে আর পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নারীরা অশ্লীল পোশাক পরিধান করবে। সমাজে ফিতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে। এই রকম সারা পৃথিবীতে একটা মালহামা যুদ্ধ শুরু হয়ে যাবে। এই মালহামাতে 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা হারিয়ে যাবে। হে যুবকেরা, এর পরে দেখা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করবে। সব কিয়ামতের আলামত। এর আলোচনা অনেক আছে, বেশি কথা বলবো না। আমি ইবাদত নিয়ে কথা বলছি। আপনাকে আমাকে ইবাদত করতে হবে। নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, রাসূলের সুন্নাত তরিকা ছেড়ে দিয়ে আমরা কখনো জান্নাত পেতে পারবো না। কিছু কিছু ব্যক্তি বলে না, হুজুর আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু পাক্কা। বলে কি বলে না? বলে নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু পাক্কা। এই সব কথা আর বললে হবে না। এখন কেউ বোকা নাই, সবাই চালাক। এসব কথা বলে লোককে ঠকিয়ে লাভ আছে? যে নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিয়েছে, তার ঈমান কখনো পাকা হতে পারে না। যদিও ঈমান থাকে, সেটা দুর্বল ঈমান। আমি নামাজ পড়তে পারি না, ঈমান আমার পাক্কা, পাকামো করার জায়গা খুঁজে পাওনি। কবরে দেওয়ার পরে ঈমানের পরে যখন আমলের প্রশ্ন আসবে, সবচেয়ে আগে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা নামাজ পড়তে? বন্ধুরা আমার, এখন আর কেউ বোকা নাই, সবাই চালাক। এই মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। একটা মহিলা ভিখারি ভিক্ষা করতে করতে, গ্রামে ভিক্ষা করতে করতে, মহিলা ভিখারি একজন ভিক্ষা করতে করতে একজন বুড়ি মায়ের কাছে গেছে। গিয়ে বলছে, বুড়ি মা, তোমাকে ভিক্ষা কিছু দিতে হবে না, তুমি খেতে দাও। শুনছেন কথা? বলছে, বুড়ি মা, তোমাকে ভিক্ষা দিতে হবে না, কিছু খেতে দাও। বুড়ি মা বলছে, মা ভাত রান্না হচ্ছে, হতে একটু দেরি আছে, আমি রেডি করছি, তুমি একটু ঘুরে ঘাড়ে এসো, এসে খাবে। তখন ওই ভিখারি মহিলা বলছে, মাগো আমার কি অত সময় আছে এসে বসে থাকার? কত ব্যস্ত বুঝতে পারছো না? আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, তোমার ভাতটা সব রেডি হয়ে গেলে আমাকে মিস কল মেরে দিও। বুঝতে পারছো? বুড়িমাও তো এখনকারের বুড়িমা। বলছে, হ্যাঁ গো মা, মিস কল মারার কি দরকার আছে বলো, অত ঝামেলার দরকার নাই। তো এক কাজ করব, সব রেডি হয়ে গেলে আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, আর তুমি ডাউনলোড করে খেয়ে নেবে। বুঝতে পারছো?
আর বোকা কেউ নাই। আমি নামাজ পড়ি না, ঈমান পাক্কা, ওসব কথা বলে লাভ নাই। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আর ইবাদতের জন্যই জুলকারনাইন সারা জীবন বাঁচতে চায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন। এই নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী কত আঘাত সহ্য করেছেন। নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী মার খেয়েছেন, জুলুম অত্যাচার আর সহ্য করেছেন। আমার আপনার নবী সারা শরীরটা লালে লাল হয়ে গিয়েছে এই নামাজকে কায়েম করার জন্য। তায়েফের মাটিতে গিয়েছেন, দয়ার নবী আমার রক্তাক্ত হয়েছেন এই নামাজকে কায়েম করার জন্য। হে মুসলমান, তুমি নবীর উম্মত বলে দাবি করো, আর যদি নামাজ ছেড়ে দাও রে উম্মত, নবী পাকের দরবারে কাল কিয়ামতের দিনে কেমন করে নাজাত পাবে, আল্লাহর নবীর কাছে কেমন করে জবাব দেবে। মনে রাখবেন, আমাকে আপনাকে মৃতদেহ কবরে দেওয়ার পরে কবরে যদি কেউ উপকার করে সেটা আর অন্য কেউ করবে না। আমার আপনার দয়ার নবী আমার আপনার নাজাতের জন্য উপকার করবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না, আর জোরে হবে না। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সবার, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে আর জোরে হবে না ভাইরা আমার সেই নামাজ কত কষ্ট করেছেন আমার আপনার নবী রাসূলের সুন্নাত হ্যাঁ হালাল পথে চলা মিথ্যা বলবেন না প্রয়োজন হলে ঘুরিয়ে কথা বলবেন কিন্তু মিথ্যা সমস্ত গুনাহের মা ওয়াইজতানিবু কাউলা যুর হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মনে রাখবেন ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন নিজের স্ত্রীকে মর্যাদা দেবেন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না সে তার বাম্মাকে ছেড়ে আপনার ঘরের মেহমান আপনার ঘরে তাকে নিয়ে এসেছেন বাম্মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাকে কষ্ট দেবেন না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবে না বুঝতে পারছেন পিতামাতার সেবা করবেন পিতামাতাকে রাজি করবেন পিতামাতাকে খুশি করবেন পিতামাতা যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ আপনাকে জান্নাতটা দান করে দেবেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের বাম্মা হলো জান্নাত তোমাদের বাম্মা হলো জাহান্নাম আল্লাহর নবী বলেন ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাত তাহতা রিজলাইহা যাও যাও তোমার মায়ের সম্মান করো তা কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা হে মুসলমান একটু খেয়াল করুন এমন সময় হযরতে বাবা যুলকারনাইন সেখান থেকে চলে গেলেন ইয়াজুজ মাজুজকে বন্দী করে দিলেন যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা বেরিয়ে আসতে পারবে ভাইরা আমার প্রতিদিন তারা ওই পাহাড়কে ভাই আমার আঘাত করে করে পাতলা করে ফেলে পাহাড়কে চেটে চেটে পাহাড়কে তাদের জিহবা অনেক বড় জিহবা অনেক লম্বা কারো ভাইয়েরা আমার তরুণ যুবকেরা তার শরীরের গঠন বিভিন্ন রকম তারা ভয়ঙ্কর চেহারা ওই লম্বা জিহবা দিয়ে চেটে চেটে পাহাড়কে তারা পাতলা করে ফেলবে যেন মনে হয় আগামী কাল বেরিয়ে যাব এই চিন্তা করে তারা রেখে দেবে আল্লাহর কুদরতি ক্ষমতা হযরতে যুলকারনাইনের ঘেরা প্রাচীরটা আমার আল্লাহ রাতারাতি আবার আগের মতো কংক্রিট মজবুত আবার শক্ত করে দেবেন হে তরুণ যুবকেরা কারণ তারা ইনশাআল্লাহ বলে না কোন কিছু আমরা যদি সংকল্প করি কি বলতে হয় ইনশাআল্লাহ আল্লাহ না চাইলে কোন কাজ সাকসেসফুল হবে ভাই বলেন হবে আপনি বলছেন আমি অনেক পড়াশোনা করেছি পরীক্ষায় বসলেই পাস করব পাস করানোর মালিক কে পড়াশোনা করা আপনার দায়িত্ব আর পাস করানোর দায়িত্ব আল্লাহ আমার আল্লাহ যদি রাজি হন ওই যিনি এক্সামিনার তার মন মানসিকতায় যদি আল্লাহ মোহাব্বত ভালোবাসা দিয়ে দেন তাহলে দেখবেন নাম্বারটা ঠিকঠাক পাবেন তাহলে ওরই মাঝখানে খুঁজে খুঁজে ওই নাম্বার কেটে কেটে পাস মাস থেকে ফেল করিয়ে দেবেন তাহলে তার মনের ভিতর চেতনায় তার হৃদয়ে আপনার প্রতি মোহাব্বত দিয়ে আপনাকে কোয়ালিফাইড করানোর মালিক হলেন আল্লাহ আপনি যে কোনো কাজ করবেন মনে করছেন কিন্তু সাকসেসফুল করার মালিক কে আল্লাহ এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে ভালো কাজে বলবেন ইনশাআল্লাহ
আর দুঃখের কথাই বলবেন ইন্না লিল্লাহ। কোন কিছু শুরু করলে বলবেন বিসমিল্লাহ, কোন কিছু খুশির সংবাদ পেলে বলবেন মাশাআল্লাহ। বলি তো নাকি আমরা, বলি তো নাকি? একটু হ্যাঁ হুদান না, রাগ করেছেন নাকি? কি জি বলি তো নাকি? আবার এক একজন এত বলে ঘন ঘন মাশাআল্লাহ, ঘন ঘন ইনশাআল্লাহ, কিন্তু কোনখানে ইনশাআল্লাহ কোনখানে মাশাআল্লাহ ওটা বলতে গিয়ে আবার গন্ডগোল করে। বলছে হুজুর আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, বলে মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে, শুনেছেন? মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে কি? করিম চাচা মারা গেলে মাশাআল্লাহ বলে না ইন্নালিল্লাহ বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। বলে মাশাআল্লাহ। কি রে ভাই মাশাআল্লাহ কেন বলছো? বলে এই যে মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো তো আপনাদের কাছ থেকে শিখেছি। কোনখানে কোনটা বলতে হয় সেগুলো কি শেখানো হয়নি নাকি? তাহলে ঠিক জায়গায় ঠিক জিনিসকে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন? হুজুরদের কাছে শুনেছে, কি শুনেছে? হুজুরদের কাছে শুনেছে যে ঘরেতে ছবি থাকে, স্বামী স্ত্রীর বিয়ের ছবি আছে না নাই, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, গোসল করার ছবি অনেকে টাঙিয়ে রাখে দেওয়ালে। এই কয়েকদিন আগে দেখবেন দীঘায় ডুবে যাচ্ছে, ইন্টারনেটে ভাইরাল দেখবেন দীঘায় ডুবে যাচ্ছে। অনেকে যায় না, দীঘায় গিয়ে ডুবে যায়। খুব সাবধান, নিশ্চয় আপনি পর্দা পুশিদা হেফাজতের মধ্যে সম্মান ইজ্জতকে ঠিক রেখে আপনি পৃথিবীর বিভিন্ন আল্লাহর নিদর্শন দেখতে পারেন, এতে কোনো ইসলামে বাধা নিষেধ নাই। কিন্তু আপনাকে হায়া শরম লজ্জা, আপনাকে আপনার ঈমান আমল ইবাদত ঠিক রেখে, তো ওই দীঘায় গিয়ে লোকে ছবি তুলে সেটা নিয়ে এসে ঘরে টাঙিয়ে রাখে। ছেলে যেদিনে খেতে শিখেছে প্রথম মুখে ভাত, ক্ষীর খাওয়ানি বলে, আমরা বলি ক্ষীর খাওয়ানি, কেউ কেউ বলে অন্নপ্রাশন। ক্ষীর খাওয়ানি ছবি সময় ছবিটা তুলেছে, তুলে নিয়ে বাড়িতে ভালো করে টাঙিয়ে রেখেছে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এই যে বাড়িতে ফটো টাঙিয়ে রাখা, বাড়িতে স্ট্যাচু রাখা, বাড়িতে মূর্তি রাখা, বাড়িতে ছবি রাখা, আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইন, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যে ঘরে ছবি থাকে, যে ঘরে স্ট্যাচু থাকে, যে ঘরের দরজার সামনে পালতু কুত্তা থাকে, কুকুর থাকে, সেই ঘরে আমার আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকবে না। আর শিকারী কুকুর ছাড়া, শিকারী কুকুর হলে আলাদা কথা, ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে আলাদা কথা, কিন্তু বাঁশ বাগানের ঝাড়ে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরের দরজার সামনে এসে ঘুমায়, এরকম কুকুর যদি থাকে আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এখন চাচা ওয়াজ শুনে নিয়েছে যে ঘরে নাকি ছবি থাকলে, মূর্তি থাকলে, স্ট্যাচু থাকলে ফেরেশতা ঢোকে না। তখন যখন দেখছে জাকামদানির কষ্ট হচ্ছে, অবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন, তখন ছেলেদেরকে বলছে বাবা রে কই রে, কি বলে মরতে আমাকে একদম ইচ্ছা যায়নি, অনেক কাজ বাকি, এক কাজ কর, হুজুরদের কাছ থেকে শুনেছি যে ঘরে ছবি থাকবে সে ঘরে ফেরেশতা ঢুকবে না, আমাকে কোন রকমে নিয়ে গিয়ে ওই ছবিওয়ালা ঘরটায় ঢুকিয়ে দে, ওই মূর্তিওয়ালা ঘরটায় ঢুকিয়ে দিয়ে ফেরেশতা এসে আমার রূহটা না করতে পারে। কোন জায়গার ফায়দা কোন জায়গায় লাগাচ্ছে বুঝতে পারছে, কিন্তু জানে না ওটা রহমতের ফেরেশতা ঢুকবে না, আজরাইল ফেরেশতা সব জায়গায় ঢুকতে পারে, ওটা তার জানা নাই। ভাইরা আমার তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, কথাই কথা বেড়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এইভাবে যেতে যেতে বহুদূর চলে গেলেন পূর্ব দিকে। পূর্ব দিকে হযরতে যুলকারনাইন হযরতে খিজির আলাইহিস সালামকে নিয়ে পূর্ব দিকে গিয়ে একটা বিশাল বড় নদী পড়ল। সেই নদীর ওপারে নাকি বহু মানুষের বসবাস আছে। হুজুর বললেন তাদের কাছে আমি একটু যেতে চাই। বাদশা যুলকারনাইন বলল তাদের কাছে যেতে চাই, কিন্তু
কিন্তু যাওয়ার কথা শুনে জুলকারনাইন আসছে তার সৈন্য সামন্তর সঙ্গী সাথীদের নিয়ে। এই চিন্তা করে ওই পারের মানুষগুলো ভয় পেয়ে গেল, যানবাহন গুলো সব সরিয়ে দিল, নৌকা নাই, কোনো বোট নাই, কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। হযরতে জুলকারনাইন বললেন, শোনো, তোমরা এক কাজ করো, সঙ্গীরা সৈন্যরা, তোমরা জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে নিয়ে এসে ডোঙা তৈরি করো, জোঙা তৈরি করো, নৌকা তৈরি করো, যাতায়াতের ভেলা তৈরি করো। এই ডোঙা নৌকা তৈরি করে এপার থেকে ওপারে গিয়ে ওই গ্রামের ভিতরে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন মানুষগুলো বড় দুর্বল, বড় সহজ সরল মানুষ। ওই মানুষগুলো জুলকারনাইনের ভয়ে অস্থির। বাদশা জুলকারনাইন বললেন, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসি না, তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি, তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য এসেছি। তাদের মাঝখানে হযরতে জুলকারনাইন ইসলামের দাওয়াতটা পৌঁছে দিলেন। হাজার হাজার মানুষ ভাই আমার জুলকারনাইনের কথা শুনে, আল্লাহর মাহবুব বান্দাদের কথা শুনে তারা সকলে ভাই আমার ঈমানদার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ওই খাল থেকে যেতে যেতে জঙ্গল পড়ে গেল, বিশাল বিশাল পাহাড় পড়ে গেল। জিজ্ঞাসা করলো, এই পাহাড় গুলো কি? বলে, এখানেই তো কোকেসাস পর্বত আছে। হে তরুণ যুবকেরা, এই কোকেসাস পর্বতের কাছাকাছি যখন গেলেন, জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলেন, জঙ্গলের ভিতরে গিয়ে হযরতে জুলকারনাইন তার সঙ্গীদের হারিয়ে ফেললেন। হযরতে খিজির আলাইহিস সালাম তার সঙ্গীদের হারিয়ে ফেললেন। ভাই আমার সেনাবাহিনী সৈন্যরা একে অপরকে হারিয়ে ফেললেন। এক বছর ধরে কারো সঙ্গে আর কারো সাক্ষাৎ হয় না, প্রত্যেকেই বিশাল গভীর জঙ্গলের ভিতরে সব হারিয়ে গেলেন। ভাই আমার সর্দার কোথায়, সঙ্গী কোথায়, কেউ কোথাও খুঁজে পায় না। প্রত্যেকেই যে যার রসদ খাবার নিয়ে গিয়েছিলেন। এইভাবে তারা এক বছর কেটে গেল। হযরতে জুলকারনাইন তিনি কয়েকজন সঙ্গী নিয়ে জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে তলিয়ে গেলেন। আবার হযরতে খিজির আলাইহিস সালাম কয়েকজন সঙ্গীদের নিয়ে তিনিও বাবা হারিয়ে গেলেন, শেষে একাকী হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম একাকী ঘুরতে ঘুরতে কোকেসাস পর্বতের তলদেশে একটা এমন রাস্তা পেলেন যেখান থেকে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। যত যাচ্ছেন তত অন্ধকার, যত যাচ্ছেন তত গভীর। ভাই আমার এইভাবে চলতে লাগলেন। হযরতে খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, এই কোকেসাস জঙ্গলের ভাই আমার গভীর তলদেশে এই সুড়ঙ্গ মতো রাস্তার ভিতর দিয়ে গভীর জঙ্গল, অন্ধকার জায়গা, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই জায়গার ভিতরে এই আবে হায়াত কুয়াটা আছে। মনে হয় সেই রাস্তা পেয়েছি। একথা চিন্তা করে হযরতে খিজির আলাইহিস সালাম অন্ধকার গভীর জঙ্গলের ভিতর, ভাই আমার সূর্যের আলো পৌঁছাচ্ছে না, যত ভিতরে যাচ্ছেন তত অন্ধকার। এমন সময় নিজের ভিতর থেকে, নিজের কাছ থেকে ওই যে মানিক পাথর নিয়ে এসেছিলেন, যে পাথরের আলো লাইট চকচক করে, সেই আলোটা সেই সময় পাথরটা লাইট মারতে লাগলেন। হে তরুণ যুবকেরা, এই আলো বিচ্ছুরিত পাথর যখন বের করলেন, সেই পাথরের আলোতে আমার অন্ধকারের ভিতরে আলোকিত হলো, রাস্তা দেখা গেল। ওই রাস্তা দিয়ে যেতে 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 গভীর জঙ্গলের ভিতরে এমন অন্ধকার ময়াচ্ছন্ন জায়গা, যেখানে মানুষ প্রবেশ করা সহজ নয়, মানুষ কোনো তথ্য পেতে পারে না, এমন জায়গা। হযরতে খিজির আলাইহিস সালামকে আমার আল্লাহ পৌঁছে দিলেন। সেখানে গিয়ে দেখলেন, হাই রে হাই, যেটা মনে করেছিলাম সেটা, এখানে একটা কুয়া আমি দেখতে পাই। যে কুয়াটা দেখে অবাক হয়ে গেলাম, যে কুয়ার পানিটা সাদা ধপ 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 করছে, দুধের যে সাদা। হযরতে খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, এই কুয়ার পানি পান করার জন্যই জুলকারনাইন বাদশা পেরেশান হয়ে আছে। আহারে জুলকারনাইন বাদশাকে আমি ছেড়ে এই কুয়ার কাছে এসে পৌঁছালাম। ঠিক আছে, আমি যখন চলে এসেছি, আমি একটু পানিটা পান করি, তারপরে জুলকারনাইনকে এখানে ডেকে নিয়ে আসবো। হে তরুণ যুবকেরা,
হযরত খিজির আলাইহিস সালাম সেই কুয়ার ধারে গেলেন, হাতে করে আজলা ভর্তি পানি তুললেন, মুখে দিলেন, পান করলেন। এত সুন্দর পানি জীবনে আর কখনো খান না। দুধের যে সাদা আর মধুর যে মিষ্টি, এই পানি খেয়ে তিনি তৃপ্তি লাভ করলেন। তার কয়েকদিনের ক্ষুধা মিটে গেল, তার শরীরের উজ্জ্বলতা বেড়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। এই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টাতে শুরু করলো, চেহারা পরিবর্তন হতে শুরু করলো, চেহারার উজ্জ্বলতা বেড়ে গেল। চেহারার বাবা ভাই আমার যে সমস্ত স্ট্রাকচার ছিল সেগুলো আস্তে আস্তে বদলে গেল, হুজুরের চেহারা পাল্টে গেল। হে তরুণ যুবকেরা, হযরত খিজির আলাইহিস সালাম নিজের আসুদা ভর্তি করে সেই পানিটা পান করলেন। এই পানি আর অন্য কোন পানি নয়, এই পানি হলো আল্লাহর কুদরতি কুয়া, আবে হায়াতের পানি। যে পানি পান করলে মানুষ আর পৃথিবীর জমিনে কখনো মারা যায় না। জোরে হবে না। এই পানি পান করে আসুদা পূর্ণ করলেন। তারপর চিন্তা করলেন, তো জুলকারনাইনকে আমাকে খুঁজে বের করতে হবে, কোথায় গেল? আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাইরে বের হয়ে এসে আবার সূর্যের আলো পেলেন। এসে দুজন সৈন্যের সঙ্গে দেখা হলো। তাদের জিজ্ঞাসা করলেন, আমাদের বাদশা কোথায়? বলে, হুজুর আপনাকেও তো বহুদিন থেকে খুঁজে পাই নাই, আর বাদশাকেও তো বহুদিন থেকে খুঁজে পাই নাই। এই গভীর জঙ্গলের ভিতর আমরা সবাই হারিয়ে গেছি, বাদশার সঙ্গে 1 বছর থেকে দেখা হয় না। হে তরুণ যুবকেরা, বাদশাকে খুঁজে আর পাওয়া গেল না। হযরত খিজির আলাইহিস সালাম খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 নিজেও ওই জায়গাটা আবার হারিয়ে ফেললেন। হে তরুণ যুবকেরা, বাদশার সঙ্গে যখন দেখা হলো, ভাই আমার সঙ্গে বাদশার সঙ্গে যখন পরিচয় হলো, হে তরুণ যুবকেরা, তার আগে বাদশার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। বাদশার সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতার সাক্ষাৎ হলো। এই গভীর জঙ্গলের ভিতরে বাদশার সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতার সাক্ষাৎ। বাদশা একাকী অবস্থায় তখন ছিলেন। বাদশা জুলকারনাইন সালাম কালামের পর জিজ্ঞাসা করলেন ফেরেশতা, হে বাদশা জুলকারনাইন, আপনি এই জঙ্গলের ভিতর কি করছেন? বাদশাই ছেড়ে দিয়েছে, এখানে কেন ঘুরছেন? তখন বাদশা জুলকারনাইন বলতে লাগলেন, আমি আবে হায়াতের সন্ধানে এখানে এসেছি। আমি সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই, আর বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশাকে তখন ফেরেশতা বললেন, হে বাদশা জুলকারনাইন, আপনি এই স্বপ্ন দেখবেন না, সারা জীবন আপনি বাঁচবেন। কোন মানুষ সারা জীবন বাঁচবে না, কোন মানুষকে আল্লাহ সারা জীবন হায়াতে রাখবেন না। আপনি মানুষ হিসাবে এসেছেন, সারা জীবন বাঁচার জন্য আসেননি। আপনার জন্য পরকাল আছে, আপনার জন্য জান্নাত আছে, আপনার রূহের জন্য ইল্লিনের মাকাম আছে, আপনার জন্য কবরের বারজাখী জিন্দেগি আছে। হে বাদশা, আপনি ওই চিন্তা করবেন না, এই চিন্তা ভাবনা আপনি ত্যাগ করুন। আমার আল্লাহ মানুষকে সারা জীবন পৃথিবীর জমিনে রাখবে না, আপনি আল্লাহর নির্দেশের বাইরে যাবেন না। হে বাদশা শুনুন, আপনি স্বপ্ন এই চিন্তা করা আপনি ত্যাগ করে দিন, বরং যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন ততদিন আপনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিন। হে তরুণ যুবকেরা, তখন বাদশা ঠিক করলেন তাই হবে। আমি আর আবে হায়াতের পানি পান করার আমার স্বপ্ন রইল না। এখন আমি যতদিন হায়াতে থাকবো আল্লাহর ইবাদত করব। সঙ্গী সাথীদের সঙ্গে মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে সকলকে জানিয়ে দিল, যাও যাও তোমরা দেশে ফিরে যাও, তোমরা বাদশাহী যে সমস্ত কাজগুলো আছে সেগুলো দেখাশোনা করো, দেশের মানুষের উপকার করো, চলে যাও। আমি এই জঙ্গল থেকে আর ফিরবো না। বাদশা জুলকারনাইন সেই জঙ্গলে আল্লাহর ইবাদতে কাটাতে লাগলেন। বহুদিন ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সারা দিয়ে ইন্তেকাল করলেন।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশারা ওই আবে হায়াতে পানি পান করা হলো না, কিন্তু আমার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে পানি পান করালেন। সেই খিজির আলাইহিস সালাম এখনো হায়াতে আছে, এখনো হায়াতে আছেন। কোথায় আছেন আমরা জানি না। আরেকজন পয়গম্বরকে আল্লাহ হায়াতে রেখেছেন, তিনি হলেন কে? আকাশে রেখেছেন তাকে, চৌথা আসমানে। তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কয়েকজনকে আল্লাহ হায়াতে রেখেছেন। এগুলো আল্লাহর অলৌকিক ব্যাপার, সবাইকে আল্লাহ রাখে। তা আমাকে আপনাকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলার দরবারে ইবাদত করবেন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না। ভাই আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহর ইবাদত ভুলে যাবেন না, আমার দয়ার নবীর মহব্বত ছাড়বেন না, রাসূলের তরিকা ভুলে যাবেন না, রাসূলের আখলাক চরিত্র ভুলে যাবেন না। আমার নবী পাককে মহব্বত করবেন, রাসূলকে ভালোবাসবেন, আপনার আমার নাজাতের জারিয়া হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে আমার আপনার নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন, শাফাআতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার মানুষ, মুজাদ্দিদুজ জামানের দেখানো আকীদার মানুষ। মুজাদ্দিদুজ জামান আমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছে। আখেরি জামানা অনেক বিভ্রান্ত, অনেক দলমত, অনেক মাযহাব, সিলসিলা, আকীদা আমার আপনার ঈমানকে নষ্ট করে দেবে। আল্লাহর ওলিদের পথে চলুন। আল্লাহর ওলিদের আল্লাহ কোরআন মাজিদে বয়ান করেছেন ওলিদের কথা। যারা আমার ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যাই হোক, সময় নেব না, রাত অনেক হয়েছে। সেই আলোচনার মজলিস জান্নাতি বাগান, যেখান থেকে আমাদের ঈমানকে তাজা করব। এই ঈমানকে তাজা করার বয়ান শুনলাম, আমলের বয়ান শুনলাম, ইবাদতের বয়ান শুনলাম। আমাদেরকে মরতে হবে, কেউ পৃথিবীতে বাঁচবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মারা যাবে, মৃত্যুর সময় এদিক ওদিক করা হবে না। তাহলে এই জায়গায় আমরা অল্প দিনের জন্য আছি, আমরা ইবাদত করে কাটাবো, বলুন ইনশাআল্লাহ। এরা আর কিছু বোঝেন, এরা কৃষকদের মতো আন্দোলন করতে পারবে না, ওরা বুঝে গেছে। কি জি কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আমার কথায়? একটা জান্নাতের বাগান, এত মানুষ হওয়ার কথা, কই মানুষ কই গেল? কথা মানুষ গেল কথা? এখনো বাড়িতে অপেক্ষা করছে। কিসের জন্য? কেন এত দিন ধরে ওয়াজ শুনছে? তারা জানে না যে জালসায় গেলে কি লাভ? এগুলো কি আমরা বলিনি এর আগে যে আপনি এলে আপনারও লাভ, আর আপনার ময় মুরব্বি যারা কবরে গেছে তাদেরও লাভ? নাকি বিশ্বাস হয় না? নাকি সব ফালতু কথা? কি জি? তাহলে আসেননি কেন? নাকি তাবারুকের আগে আসবেন? কখন আসবেন? বড় দুঃখ লাগছে দেখে এতক্ষণ জলসা হচ্ছে, মজলিসটা ভরে যাওয়ার কথা, কিন্তু সেই মজলিসের লোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে পৃথিবীতে মানুষ হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। জীবনে একবারই পাঠিয়েছেন, আর বারবার পাঠাবেন না। এই জীবনে একবার মারা গেলে আবার আপনাকে মানুষ হিসাবে পাঠাবেন না আল্লাহ। হে তরুণ যুবকেরা, জন্ম জন্মান্তর ইসলামের মধ্যে নাই। এই জন্মের পরে পরে আবার পৃথিবীতে আল্লাহ পাঠাবে না, 7 জন্ম আপনার হবে না। হে যুবকেরা, একবারই পৃথিবীর জমিনে এসেছে, এখান থেকে কিছুদিন পরে আপনাকে
আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আশ্বাস গ্রহণ করবে। মওত যখন হবে, মৃত্যু যখন আসবে, নির্দিষ্ট সময় বলে কিছু থাকবে না। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের একটুও এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, মৃত্যুর ভয়ে যেখানে পালায়ন করো না কেন বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, লোহার সিন্দুকের ভিতর যেখানেই যাও না কেন বান্দা, কেউ বাঁচার জন্য ভেলোর যায় কি যায় না? সবাই কি আর বাঁচে না? কিছু জন কেউ লাভ হয় না। কথা ঠিক না ভুল বলে? কেউ বাঁচার জন্য চেন্নাই যায়। সবাই কি আর বাঁচে? বাঁচে না। আল্লাহ হায়াত রাখলে আলাদা কথা, না হলে চেন্নাই গিয়েও লাভ নাই। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন মৃত্যুর ভয়ে তুমি যেখানে যাও না কেন বান্দা, তুমি মজবুত কেল্লার ভিতর তুমি চলে যাও বান্দা, সুদৃঢ় গম্বুজের ভিতর চলে যাও। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। হে তরুণ যুবকেরা, মরবেন তো মরবেন বাবা, আপনাকে আমাকে বাঁচতে হবে। যতদিন বাঁচবেন আল্লাহ এবং রাসূলের পথে বাঁচুন, যতদিন বাঁচবেন ততদিন হালালের পথে বাঁচুন, যতদিন বাঁচবেন ন্যায় নীতির উপর বাঁচুন। এই দুনিয়া হলো অল্প দিনের, পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদের ভিতরে তাই বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। আমরা বাঁচার চেষ্টা করি কিন্তু বাঁচতে কি আর পারি? পারি না। আমাদেরকে মরতে সেই হবেই হবে। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? মরতে আপনাকে আমাকে হবে। কেউ সারা জীবন বাঁচার চেষ্টা করলেও পারবো না। সবচেয়ে বড় ইবাদত কি বলেন? একটু হ্যাঁ দেন বলেন। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি একটু বলেন? কি জি? হ্যাঁ বলেন। নামাজ। মাশাআল্লাহ, একটু বলবেন তো। আপনারা কি আমার উপর রাগ করেছেন নাকি? একটু রাগ করেছেন কি জি? এবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর জোরে হবে না নারে তাকবীর? আচ্ছা, এরকম আওয়াজ দিলে আমরা ওয়াকাফের সম্পত্তি ফিরে পাবো মনে হচ্ছে? মনে হচ্ছে ও বুঝে নেবে, এদের কোনো টেম্পার নাই, এদের কোনো টেম্পার নাই। এই টেম্পারে ওরা দুই একবার একটু চিৎকার করবে, ও কিচ্ছু অসুবিধা নেই। এইরকম টেম্পার দেখালে কোনো কাজই হবে না। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর।
জোরে দিতে বললো যেরকম, আসতেও সেরকম। একটু জোরে আওয়াজ দেন না ভাই, গোশত খান তো নাকি আপনারা? কি জি না, সন্ধ্যা থেকে অনেক তাকবীর দিয়েছি হুজুর, আর পারছি না। এত আলা হয়ে যাচ্ছেন কেন? মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ, বসিরহাট হুজুরের পাশের মানুষ তো আপনারা নাকি? হ্যাঁ কি জি, তো সেই বসিরহাট হুজুরের পাশের মানুষ, মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ সব সময় হাই স্পিড। 24 পরগনার আলেম বেশি, হাফেজ বেশি, মাওলানা বেশি, মুফতি বেশি, নামাজি বেশি, দাড়িওয়ালা বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি। আর গন্ডগোল বেশি না কম? কিছুই বলেন না, কম তাই তো নাকি? মাশাআল্লাহ, কম হলেই ভালো। একটু জোরে সোরে তাকবীর দেন দেখি 24 পরগনার মানুষ, মাটি আর মানুষ। নারে তাকবীর! জানো মনে হচ্ছে আপনারা খান না 3-4 দিন। আমি এত জোরে আওয়াজ দিচ্ছি, আপনাদের আওয়াজ বের হচ্ছে না। কি জি, এই যুবকের একটু জোরে দাও না রে ভাই, জোরে সোরে আওয়াজ দেন। নারে তাকবীর! একই রকম, একটু আওয়াজ জোরে বের হচ্ছে। কি জি ভাইরা আমার, এই যে ওয়াকাফের সম্পত্তি, এই লড়াই আপনার আমার মসজিদ মাদ্রাসার লড়াই, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, 5 তারিখে আবার রায় আছে সুপ্রিম কোর্টে। এই বিলেতে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে যে সে আর তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। তাহলে ওয়াকফ করতে গেলে বলছে 5 বছর আগে নামাজ কালাম ইবাদত বندگی ঠিকভাবে করতে হবে। প্র্যাকটিসিং ইসলাম মানে ইসলামের প্র্যাকটিস তার থাকতে হবে। যদি 5 বছর তার ইসলামের প্র্যাকটিস ঠিকঠাক থাকে, ওই বাবুরা যদি মনে করে যে হ্যাঁ ইসলামের প্র্যাকটিস আছে, এবারে মনে করলো যে আমি ওয়াকাফের সম্পত্তি দেব, আমি ওয়াকফ করব, তখন সে করতে পারবে, তার আগে পারবে না। তার মানে যদি মনে করে কোন অমুসলিম ভাই যে আমি মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য, মুসলিম সমাজ অনেক পিছিয়ে, শিক্ষা দীক্ষায় এখনো তো অনেক পিছিয়ে, স্বাস্থ্যে উন্নতিতে, যেমন হিন্দু ভাইরা অনেক উন্নতি, তাদের অনেক ডেভেলপমেন্ট, তাদের শিক্ষা দীক্ষায় দেখুন আর আমাদের শিক্ষা দীক্ষায় দেখুন, আগের থেকে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু যদি অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে দেখেন, 80% মুসলমান তারা কিন্তু অনেক পুয়ার, মাত্র 20% মুসলমান ধনী। তাহলে যদি কোন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মনে করে যে আমার অনেক সম্পত্তি আছে, আমি কিছুটা সম্পত্তি মুসলমানদের উন্নতির জন্য দেব, ওয়াকফ করব, আর দিতে পারবে না। বলছে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাকে। তার মানে 5 বছর নামাজ কালাম ইসলাম মেনে চলতে হবে, তাহলে অন্য ধর্মের মানুষ আর ওয়াকফ করতে পারবে না। এটা একটা। 2 নাম্বার হলো কি বলছে, একটা কমিটি হবে, একটা কমিটি হবে, সেই কমিটিতে প্রায় 20-22 জনের একটা কমিটি হবে, সেখানে মাত্র 8 জন মুসলিম থাকবে আর 12 জন অমুসলিম থাকবে। ভাবতে পারেন আপনার বাপ চোদ্দ পুরুষের দেওয়া সম্পত্তি, ওয়াকফ করা সম্পত্তি, আফটার জেনারেশন গরিব দুস্থ অসহায় মুসলমানদের উন্নতির জন্য দেওয়া সম্পত্তি, সেই সম্পত্তি কেমন ভাবে ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, তার জন্য বলছে 8 জন মুসলমান থাকবে আর বাকি 12 জন অমুসলিম থাকবে। আচ্ছা বলুন তো, আমার কারোর উপর রাগতাপ নাই, এটা যদি অন্য ক্ষেত্রে হয় কি সম্ভব? যদি খ্রিস্টানদের গির্জার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে মুসলমানদের কমিটিতে ঢোকানো হবে কি না? আমার হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি আছে, যে মন্দিরের ট্রাস্টের সম্পত্তি আছে, সেই ট্রাস্টের মন্দিরের সম্পত্তিতে এই রকম মুসলমান ভাইদেরকে সেই কমিটিতে রাখা হবে। হবে কি যে 12 জন মুসলমান থাকবে আর 8 জন সেই সম্প্রদায়ের মানুষ থাকবে? এরকম হবে? কখনোই হবে না।
তাহলে এটা কি করে মুসলমানরা মেনে নিতে পারে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এই রকম বেশ কিছু আইন করা হয়েছে। এই ওয়াকফের নতুন সংশোধনী বিল যেটা এসেছে, এর দ্বারাই আমার আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, আপনারা দেখেছেন এই আইনটা শুধু পাস হতে দেরি হয়েছে, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, নোটিফিকেশন জারি হয়নি, বাস্তবায়িত হয়নি। তার আগে বহু মাদ্রাসা সিল করে দিয়েছে, অনেক গোরস্থান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে। এর জন্য কি করতে হবে? এই আইন প্রত্যাহার করানোর জন্য কি করতে হবে? না, আমাদেরকে দুটো পথ অবলম্বন করতে হবে। একটা হলো আইনি পথ, যেমন সুপ্রিম কোর্টে লড়াই করা হচ্ছে, বেশি বেশি লড়াই করতে হবে, মামলা করতে হবে। তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে। প্রয়োজন হলে কৃষক আন্দোলনের মতো দিল্লির যন্তর মন্তরে গিয়ে বছরের পর বছর খাবার দাবার নিয়ে গিয়ে সেখানে থাকতে হবে, আন্দোলন করতে হবে। শুধু তাই নয়, ভারতবর্ষের 28টা রাজ্যের 28টা রাজধানীতে বছরের পর বছর প্রয়োজন হলে আমার আপনার ঘরে দুজন একজন ছেলে প্রত্যেক দিন যাতায়াত করে থেকে এই আন্দোলনকে জারি রেখে বুঝিয়ে দিতে হবে যে আমরা আন্দোলন জারি রেখেছি, জীবন চলে গেলেও আন্দোলন বন্ধ করব না। এটা আমাদের মাদ্রাসা, মসজিদ, গোরস্থান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যদি আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয়, আমরা মুসলমানেরা করতে রাজি আছি। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যদি আমরা মন থেকে পারি তবে, আর এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে মাথায় রাখবেন আগামী দিন এমন আইন আরো আসছে যেখানে আমার আপনার ভোটাধিকার আর থাকবে না। আপনি আর ভোট দেওয়ার ক্ষমতা থাকবেন না। বুঝতে পারছেন? ওয়ান নেশন ওয়ান ভোট এই আইন আসছে। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, ব্রিগেড সমাবেশ আছে আগামী 26 তারিখ। এই নিয়ে অনেক বিভ্রান্ত চলছে। কেউ বলছেন আমি যাব না, কেউ বলছেন আমি আসছি না, কোন নেতা মন্ত্রী বলছে আসবেন না, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন। কে ডাকলো, কে আসতে বললো, কে যেতে বললো, এটা বড় কথা নয়। বড় কথা হলো সারা পশ্চিমবঙ্গের মুসলমান যদি যায় সেখানে, তাহলে দিল্লির বাবুরা বুঝতে পারবে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, এরা একত্রিত হয়েছে। এরা একত্রিত হলে এদের আন্দোলন জোরদার হবে, দিল্লির মসনদ পর্যন্ত কেঁপে উঠবে ব্রিগেডের ময়দান থেকে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, এখানেও যদি আমরা বিভাজন হয়ে যাই মুশকিল। এটা তো কারো বিয়ে বাড়ির ব্যাপার নয় যে দাওয়াত দিয়ে খাতির করে নিয়ে যেতে হবে, সবাইকে যেতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি ছোট হুজুর পীর কেবলার নাতি, পীরনগরী হুজুর পীর কেবলার পোতা হরিখোলা হুজুরের সাহেবজাদা মোহেবুল্লাহ হুসাইনি, যেটুকু আল্লাহ ছোটখাটো হলো একটা সম্মান কিছু আল্লাহ দিয়েছেন, তা আমাকে যদি না বলে তো কি হয়েছে, আমি নিজে চলে যাব। যতটুকু আমার কাছে খবর আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু ওই খাতির করে করে দাওয়াত দিতে হবে। বুঝতে পারছেন? হুজুর হুজুর করে স্যার স্যার করে দাওয়াত দিলে তাহলে হয়তো যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
ওই ব্রিগেডের সমাবেশ নিয়েও গন্ডগোল চলছে, আপনারা জানেন। হাইকোর্ট হয়েছে, আজকে শুনানি ছিল, আবার কালকেও শুনানি আছে। তবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বে আছে তারা বলছে আপনারা ভেঙে পড়বেন না, 26 তারিখে ব্রিগেডের সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকুন, আপনারা ভেঙে পড়বেন না। আগামীকাল হাইকোর্ট থেকে পারমিশন ইনশাআল্লাহ পাওয়া যাবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা বলছে চিন্তা করবেন না। আমার কাছেও তারা মেসেজ পাঠিয়েছে যে মানুষজনকে বলবেন হুজুর যে কোনো চিন্তা নাই, আমরা হাইকোর্ট পর্যন্ত করেছি, আর এই সমস্ত মিটিং মিছিল গুলো এইভাবেই হয়, ভেঙে পড়ার কিছু নাই। মানুষজন যেভাবে তৈরি আছে সেভাবে তৈরি থাকবেন, এবং ব্রিগেডের সমাবেশ থেকে দিল্লি পর্যন্ত আমরা বুঝিয়ে দেব যে আন্দোলন কাকে বলে ইনশাআল্লাহ। আমরা সবাই যেতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি আছে হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তবে তাকবীরের স্লোগান, কালা কানুনের বিরুদ্ধে স্লোগান, গলা ছেড়ে দেবেন, আর একটু ভালো করে গোশত খেয়ে যাবেন, শান্তিপূর্ণ ভাবে যাবেন। কোন কটু কথা মুখ থেকে বলবেন না। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের আর্টিকেল নাম্বার 14, 25, 26 এই আর্টিকেল গুলোতে ধর্মীয় স্বাধীনতার দেওয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার। এই অধিকার ধর্মীয়, আমরা আমাদের যে সম্পত্তি, সেই সম্পত্তির নিজস্ব বন্টন এগুলো করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই সংবিধান থেকে এগুলোকে বাদ দিতে চাই, তার মানে সংবিধানকে পাল্টে দিতে চাই। সংবিধানকে পাল্টে দেওয়া মানে ভারতবর্ষের ভিতকে নষ্ট করে দেওয়া। তাই আমি আপনি শুধু একা লড়ছি না, আমার আপনার সঙ্গে লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ আছে। মনে রাখবেন এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এই লড়াইয়ে আমাদের কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই যেন আমরা জারি রাখতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন।